বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ফুলকপির ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু আমি কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এই যে কড়াইয়ে তুলে দিয়েছি আমি, একটু তেল ফোড়ন দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে এটার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে চিড়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। এই যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়ে নেবো, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা কে কে এমন করে কপি ডাঁটা চচ্চড়ি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু সর্ষে বাটা। এর মধ্যে আমি এক এক করে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি সর্ষে বাটাটা শেষের দিকে দেবো, এখন দেব না। আর নেড়ে দেবো। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন করবো না, নিরামিষি চচ্চড়ি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে বাটা, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কপির ডাঁটাগুলো আমার। এই দেখো কুমড়োগুলো, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে আর একটু মাখা মাখা করে সেদ্ধ করে নেব। আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু মিষ্টি। দেখো বন্ধুরা, আমার কপি ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি গিয়ে একটু ভাত নিয়ে এটা দিয়ে খেতে বসে যাব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।